হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিষ্টি রাকেশ কিচেন আপনাদের স্বাগতম। তো দেখুন, কাল রাত দিয়ে বৃষ্টি পড়ে আবার শীত ফিরে এসেছে। তাই শীত যখন ফিরে এসেছে, আমরা পিঠে খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো আমি এখানে 1 কাপ বাসমতি চাল নিয়ে ভিজিয়ে রেখেছি। এটা 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর এই হাফমালা নারকেল নিয়েছি, বেশি করব না, তাই অল্প করেই করে নেবো। আর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি 2 কাপ। আর একটা পাটালি নিয়েছি খেজুরের। আর যদি লাগে একটু খেজুরের গুঁড়ো দিয়ে নেবো। তো আমার অত কুড়োনোর সময় ছিল না, তো আমি এইভাবে নারকেলটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়ে মিক্সারে গ্রেট করে নেবো। হাতে করলে অনেকক্ষণ টাইম লাগবে, তাই কম টাইমের মধ্যেই করার চেষ্টা করলাম। তো ঝটপট করে এরকম কেটে নিয়েছি সবটা, নিয়ে এবারে মিক্সারে দিয়ে নেবো। দিয়ে খুব বেশি মিহি করব না, যাতে মুখে লাগে এরকম করব, না হলে ভালো লাগবে না। তো এরকম মিক্সারে দিয়ে আমি এটাকে গ্রেট করে নিয়েছি। দেখুন, খুব বেশি করব না, যেটুকু দরকার। খুব মিহি হলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই এটাকে আমি মিক্সারে দিয়ে এরকম করে নিয়েছি। দেখুন, খুব বেশি কিন্তু মিহি করিনি। তো এরকম একটু মুখে পড়বে, একটু বড়ই আছে। তো এবার আমি গুড়টাকেও কুচি কুচি করে নিয়েছি, নাহলে গলতে অনেকক্ষণ টাইম লাগবে। তো আমার মনে হচ্ছে গুড়টা একটু কম পড়বে, তাই আমি 2 চামচ একটু খেজুরের গুড় আছে আমার, ওটাও দিয়ে নেবো। আর এদিকে বাসমতি চালটাকে আমি খবরের কাগজে দিয়ে শুকিয়ে নিচ্ছি। এখানে প্যান গরম করে নিয়ে গুড়টাকে দিয়ে দিয়েছি আমি গলতে। তো এই যে বললাম, গুড়টা কম পড়বে, তাই আমি 2 চামচ খেজুরের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে গলতে দেবো। দিয়ে আমি নারকেলের ছইটা বানিয়ে নেবো। দেখুন, গুড়টা জাল হয়ে গেছে। তো এবার আমি নারকেলটাকে দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে আমি ছই বানিয়ে নেবো। শীত যখন ফিরে এসেছে, আমাদের তো পিঠে খেতেই হবে। তো পিঠে খেতে তো সবারই খুব ভালো লাগে, তাই আবারও আমি পিঠে বানাতে বসে গেছি। দেখুন, নারকেলের ছইটা কিন্তু হয়ে এসছে প্রায়। তো এইভাবে আমি অল্প করেই করছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী করে নেবেন। তো একটু আমি কাজু আর কিশমিশ কুচো দিয়েছি, এটা মুখে পড়লে খুব সুন্দর লাগবে খেতে। আর আমাদের এলাচ পছন্দ করে না বলে আমি এলাচ দিইনি, কিন্তু আপনারা এলাচ দিতে পারেন 2টো ফাটিয়ে, নাহলে এলাচের পাউডারও দিতে পারেন। তো এটা আমার হয়ে গেছে, আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। নিয়ে আমি এরকম ছোট ছোট নাড়ু করে নিচ্ছি। তো পরে আমার এটাকে ভিতরে দিতে, স্টাফিং দিতে সুবিধা হবে। তো এটাকে আমি নাড়ু করে নিয়েছি এরকম সব কটাকে। দেখুন, কি সুন্দর সুন্দর করে নাড়ু করে নিচ্ছে। নাড়ুটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, মনে হচ্ছে নাড়ুটাই খাই। তো নাড়ু তো খেলে হবে না, ওখানে কম পড়ে যাবে, তাই আমি এটাকে করে নিয়েছি। নিয়ে এবার চালটাকে মেখে নেবো, দেখাবো আমি। তো হয়ে গেছে আমার নাড়ুগুলো। তো এবার আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। 1 কাপ জল আগে দিয়ে দিয়েছিলাম, আরও 1 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে এটা গরম হতে শুরু করবে। তারপরে আমরা চালের পাউডারটাকে দেবো। আমি 1 চামচ নুন দিয়ে দিয়েছি জলের মধ্যে। দিয়ে আমি চালের গুঁড়োটাকে মিশিয়ে নামিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। নিয়ে এবার আস্তে আস্তে করে লেচি কেটে এবার আমি পরের প্রসেসটা শুরু করব। তো দেখুন, এইভাবে আমি করে নিয়েছি, মেখে নিয়েছি। খুব বেশি নরম হয়নি, খুব বেশি শক্ত নেই, যেরকম আমাদের দরকার পিঠে পুলি বানানোর জন্য সেরকম করে নিয়েছি। এবার লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নিয়ে এবার আমি ওর ভেতরে ওই নাড়ুগুলো দিয়ে নেবো। দিয়ে মুখটা বন্ধ করে গোল গোল শেপ দিয়ে নিয়ে ওই চালটার মধ্যে গড়িয়ে নেবো, যাতে চালগুলো ওইটার মধ্যে লেগে যায়, না হলে কিন্তু আমাদের কদম পিঠেটা হবে না। আর চালটা ভিজে থাকলেও হবে না, চালটা খুব শুকনো হলেও হবে না। তো এরকম 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে ঝরঝরে করে নিতে হবে। নিয়ে এইভাবে রেডি করে নিতে হবে আমাদের কদমগুলো। তো আমার কদম ফুলগুলো প্রায় রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর গোল শেপ হয়েছে। এবার আমি চালের মধ্যে গড়িয়ে নিচ্ছি, যেমনটা বললাম। তো আমি চালগুলোকে ভালো করে সেট দিয়ে নিয়েছি। এই যে আমার হাফ হয়ে গেছে, আর একটা বেরিয়ে গেছিলো, দেখুন। তো আমি এখানে ডেচকিতে জল দিয়ে দিয়েছি, হাফ জল দিয়ে গরম করে নেবো। এবার আমি বসাবো কিসে, এতে তো হচ্ছিল না, আমার কাছে তেমন বাসনও ছিল না, তাই আমি এরকম একটা পরিষ্কার কাপড় টুকরো নিয়ে সেটাকে ভিজিয়ে নিয়ে
এইভাবে বেঁধে নিচ্ছি। আমরা দেখেছি আগেকার দিনেও যখন বাসনপত্র ছিল না বেশি স্টিমের, তো তখনও আমরা এইভাবেই মা ঠাকুমাদের কাছে পিঠে বানিয়ে খেয়েছি। তো মা ঠাকুমারা এইভাবেই বানিয়ে দিতেন আমাদের। তাই আমিও এইভাবে কাপড় দিয়ে বেঁধে তার উপরে এটা দিয়ে দিলাম। জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে ভাপ বেরোবে, তখনই এই বলগুলো দিয়ে দিতে হবে। তো দিয়ে আমি এটাকে ভাপা হতে দেবো প্রায় 20 থেকে 25 মিনিট। হয়ে গেলেই দেখতে পাবেন কি সুন্দর কদম ফুল হয়ে গেছে। তো মাঝখানে আমি একবার দেখে নিলাম যেটা হয়েছে কিনা। দেখুন এটা কিন্তু হাফ হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে দেখে নিলাম কতটা হয়েছে। তো দেখুন এটা আমাদের প্রায় হয়ে এসেছে। আবারও আমি খুলে দেখিয়ে দিলাম, এই দেখুন আমাদের এটা প্রায় হয়ে গেছে পুরো। তো এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে আবারও আমি দিয়ে দেবো কিছুটা, দিয়ে পুরোটা বানিয়ে নেব। তো বাদবাকি যেগুলো ছিল সেগুলো আমি এবার এখানে দিয়ে নিলাম, দিয়ে আবারও এগুলোকে ভাপা হতে দেব। দেখুন দিয়ে দিয়েছি। এগুলোও আমাদের প্রায় রেডি, পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এগুলোকে আমি এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর কদম ফুলের মতন ছড়িয়ে গেছে। আর একটা ছোট্ট করেছি, ওটা নাকি দিতে হয়। তো এইভাবে আমি করে নিয়েছি সবগুলো কদম। এটা খেতে কিন্তু সত্যি খুব মজার, খুবই ভালো। যারা যারা এখনও পর্যন্ত ট্রাই করেননি তো একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ সুন্দর খেতে। আর এখানে আমি জলের মধ্যে একটু ফুড কালার দিয়ে নিয়েছি, ইয়েলো কালার দিয়ে একটু গুলে নিয়েছি। নিয়ে এই যে আমার পিঠেগুলো রেডি হয়ে গেছে। তো এই পিঠেগুলোর মধ্যে আমি 1 ড্রপ করে দিয়ে নেবো এইগুলো। দেখুন ড্রপ ড্রপ করে আমি দিয়ে দিচ্ছি কালারগুলো, যাতে পুরোপুরি কদম ফুলের মতো দেখতে লাগে। কতটা হয়েছে আমি জানি না, চেষ্টা করেছি ভালো করার। তো আপনারাই জানাবেন কেমন হয়েছে। দেখুন আমার কদম ফুলগুলো রেডি, কদম ফুল পিঠা।